হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। যে তোমরা অবশ্যই থাম্বনেল থেকে বুঝতে পেরেছো যে আমরা কিন্তু পুরো এক কিলে কিন্তু পুরো ম্যাচটাকে খেলতে হবে আর বইয়া করতে হবে। তো আমি আর আমার পার্টনার মিলে আজকে ম্যাচটি শুরু করে যাচ্ছি। চলুন শুরু করা যাক। অলরেডি গাইস আমরা কিন্তু বারমুন্ডামেন্টে কিন্তু চলে এসেছি। তো আমরা এখানে ল্যান্ড করব। ল্যান্ড করার পর আমরা এখানে যে যা গান পাবো কিন্তু প্রথমে লুট করবো। লুট করে কিন্তু পুরো ম্যাচটিকে খেলতে পারবো না। তো এখানে আমাদের এনিমি যদি মেরেও দেয় তাও কিন্তু আমরা খেলতে পারবো না, তাদেরকে মারতে পারবো না, শুধু ভয় দেখানোর চেষ্টা করব। তাছাড়া কিন্তু আমরা কিন্তু এখানে যতটুকু সারভাইভ করব, সারভাইভ করে কিন্তু লাস্টে যে একটা এনিমি বা একটা স্কোয়াড থাকবে আমরা কিন্তু তাকেও মারতে পারবো না, কারণ যে শুধু একটা এনিমি থাকবে সেই একটা এনিমিকেই কিল করব। তো একটা কিল করেই কিন্তু ম্যাচটিকে ভুইয়া করতে হবে, তাছাড়া কিন্তু পুরো ম্যাচটি হবে না। তো যতটুকু সম্ভব আমরা সারভাইভ করার চেষ্টা করব। তো এখানে আমি আর আমার টিমমেট আছে। তো অলরেডি আমার টিমমেটকে রিভাইভ দিয়ে দিয়েছি, লক করে দিয়ে দিয়েছিল। তাই এখানে আমাকে ডাউন করে দেয়। আমাকে ডাউন করে দেওয়ার পরে কিন্তু আমার সেই টিমমেট কিন্তু এখনও কেবল ল্যান্ডিং করে। তো ওখানে যতক্ষণে আমাকে মেরে দিয়েছে তারপরে কিন্তু আমি এখানে আমার একটা লুট বক্স আছে, যে বক্সে থেকে আমরা কিন্তু কিছু লুট করে কিন্তু এনিমি মারতে পারবো না, কিন্তু ফাইট নিতে পারবো, কারণ কিল করা যাবে না। কিল কিন্তু একটাই করতে হবে, কিল কিন্তু দুটো করা যাবে না। তো 2 কিলে ম্যাচ বিয়ে করলে কিন্তু হবে না। তো যতটুকু সম্ভব চেষ্টা করবো পুরো ম্যাচটিকে সার্ভাইভ করার জন্য। তো আমরা একটা শর্ট রেঞ্জের গান খুঁজবো। তো শর্ট রেঞ্জের গান নেওয়ার পরে এখানে আমরা যতটুকু সম্ভব সার্ভাইভ করবো। তো আমরা অলরেডি MP40 পেয়ে গেছি। তো আমরা MP40 পেয়ে গেছি, আমরা এখন সার্ভাইভ করার জন্য চলে যাবো আমাদের টিমমেটের কাছে। তো আমরা যত খালি লুট করব, তো ম্যাচ কিন্তু খেলতে পারবো না, এটাই হলো আমাদের সম্ভব। কিন্তু আমরা এখানে প্রিয় মেডি অ্যামোর যা আছে সব কিছু নিয়ে নেব। তা যত দ্রুত সম্ভব আমি কিন্তু আমার টিমমেটের কাছে যাওয়ার চেষ্টা করি, কিন্তু অলরেডি তো এখানে আমি কিছু লুট বক্সটা খুলে কিছু মেডি পাই। তো মেডি পাই, গান নিয়ে তো আমরা এখানে এমনটা নিয়ে চলে যাচ্ছিলাম। তখনই এখানে আমাদের কাছে একজন আসে। তো একজন এসে আমাদেরকে ফাইট দেওয়ার চেষ্টা করে। তো আমরা এখান থেকে পালানোর চেষ্টা করলে হুকুম হয়ে, কিন্তু সে অলরেডি ভয় দেখাতে আমার মারি, কিন্তু এখানে থার্ড পার্টি চলে আসে। তো আমরা এখান থেকে সার্ভাইভ করার জন্য চলে যাব। তো যতটুকু সম্ভব আমরা কিন্তু এখান থেকে যতটুকু সম্ভব আমরা সার্ভাইভ করবো গাইস। এখানে খারাপ তো কী করেছে আমরা কিন্তু বুঝতে পারতেছি না। তো আমাদের টিমমেট কিন্তু আমাদেরকে ওখানে যেতে বলছে। তো আমরা কিল করবো না, কিন্তু এখানে একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করবো, হালকা ড্যামেজ দেবো, দেখি দিতে পারি নাকি। তাই এখান থেকে আমি কিছু না ভেবে আমি এখান থেকে ব্যাক করব। তা ব্যাক করে আমরা এখান থেকে যতটুকু সম্ভব চলে যাব। তো ফাইট নিয়ে আমরা ভয় দেখাচ্ছিলাম, কিন্তু ভয় দেখাতে কিন্তু কাম হচ্ছিল না। তো আমরা যখন আমার দিকে রাজ দিতে যাই তখন কিন্তু আমি এখান থেকে চলে যাব। এখান থেকে আমি যখন চলে যাই তখন কিন্তু আর আমার পিছনে তাড়া করে নাকি, থার্ড পার্টির সাথে যখন ফাইট করে তখন আমি আমার টিমমেটের দিকে যাওয়ার জন্য চেষ্টা করি। তোমরা দেখতেই পারছো আমি কিন্তু লক হয়ে গেছি, কারণ না ফাইট নেওয়ার কারণে। তো এখানে আমাকে যখন ডাউন করে দেয় তখন আমার টিমমেট আমাকে আবার রিভাইভ দিয়ে দেয়। তাই আমরা তখন আমি আবার কিন্তু পিকেতে ব্যাক দিই, কারণ আমি যে লুট বক্স থেকে গানগুলো পেয়ে গেছি সেগুলো আনার জন্য, মেডিকেট নিয়ে আসার জন্য আমার টিমমেটকে আমি ওয়েট করতে বলি ওখানে। তো যেভাবে হোক গাইজ আজকে কিন্তু আমাদের একটা কিল করে কিন্তু ম্যাচটিকে বুয়া করতে হবে। তো আমার টিমমেটের এখান থেকে আমি কিছু গান নিয়ে নেই। তাই এখান থেকে আমরা P90 আর আমাদের M41 খোঁজার চেষ্টা করছি। তো আমার M41 ছিল, তো M41 থেকে এনিমির কাছে ছিল মনে হয়। তো M41 পুরো ভাই এখান থেকে আমি পুরো M41 ম্যাক্স পেয়ে যাই। তো আমার টিমমেট আমাকে গাড়িতে ডাকতেছে যে জুন কিন্তু অনেক দূরে চলে গেছে। তো আমরা এখান থেকে যতটুকু সম্ভব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব। তো এখান থেকে আমরা যখন চলে যাই তখন আমাদের এখানে দেখা যাচ্ছে আমরা জুনে পড়ে গেছি। তো আমার কাছে মেডি কিন্তু কম ছিল। তো টিমমেট বলতেছিল কিছু মেডি লাগবে নাকি, আমি বলছি না। তো এখান থেকে আমরা যতটুকু চলে যাচ্ছিলাম হঠাৎ করে কিন্তু জুনের হেল অনেক কম কাটে। তো আমরা সেফ জোনে চলে আসি। তার ফ্যাটকাইতে একটা সুপার এয়ারড্রপ পড়ে। তো এয়ারড্রপতে আমি গানটা চেঞ্জ করে নেব। SBDY নিয়েছি যেন ওয়ালের মধ্যে দিয়ে এনিমিকে ড্যামেজ দেওয়া যায়, কিন্তু কিল করবো না, এটাই ছিল চ্যালেঞ্জ। তো শুধু এনিমিকে ভয় দেখাবো আর ড্যামেজ দেবো কিন্তু। তা আমি আর আমার টিমমেট দুইজনে দুইটা গাড়ি নিয়ে আমরা সেফ জোনে চলে আসি। তো আমরা এখানে উপরে যাব। এখনও কিন্তু গাইজ 13টা এনিমি আছে। তো 13টা এনিমি আছে, তা ওরা কীভাবে মরবে তা আমি বুঝতে পারতেছি না, কারণ আমরা কিন্তু শুধু একটি কিল করে কিন্তু ম্যাচটিকে বইয়া করব। তো এটা কিন্তু আজকের চ্যালেঞ্জ হচ্ছে। তো আমরা এখান থেকে পুরো যায় ঘরটা দখল করে নেব। তো ঘরে আমরা সেফ জোনে যে ঘরটা আছে সেই ঘরটা কাভার নেব। তো এখানে কিন্তু আর গাইজ 10টা এনিমি আছে। তো এখানে কিন্তু একটার পর একটা মূর্তি আছে। তো আমার টিমমেট বলেছে কিছু তুমি আমাকে কাভার দাও এখান থেকে। তাই আমি বলতেছি না, কোনো কাভার চলবে না। তো যতটুকু সম্ভব আমরা এখান থেকে কিন্তু ফাইট নিতে পারবো না। তো এখানে কিন্তু একটা কিল করতে হবে, বেশি কিল করা যাবে না কিন্তু।
আমার টিমমেট কিন্তু একটা কিল পায় নাই, আমি কিন্তু একটা কিল পাই নাই। তো দুজনে কিন্তু 0-0 হয়ে আছে। আর এনিমি কিন্তু গাইস মাত্র 7টা আছে। আর তা 7টার মধ্যে আমার টিমমেট কিন্তু কিল করার জন্য মরিয়া হয়ে গেছে। তো আমি ওরে না করতেছি যে তুমি এখানে কিল করো না। তো এখানে কিল করলে তো আমার টিমমেট তো শুধু বলতেছে না ভাই কিল করি ম্যাচটাকে ভুয়া করতে হবে। তো আমি বলতেছি যে এখানে টিম কিল করা যাবে না, তো ম্যাচ আমরা কিভাবে পাবো। তো আমরা বলতেছি না তুমি চিন্তা করো না, ম্যাচটা আমরাই ভুয়া নেব, কিল তোমারও একটা হবে আমার একটাই হবে। কিন্তু ওকে যে আমি বোকা বানাবো তাই সে কিন্তু বুঝতেই পারতেছে না। কিন্তু আমি এখানে একটা এনিমি দেখেছি যে সে আসতেছে আমার দিকে। তো এখানে আর মাত্র 7টা এনিমি আছে। তো আমি একটা মাইন বসানোর চেষ্টা করি, কিন্তু আমার কাছে লাইন মাইনটা নেই। তো অলরেডি কিন্তু 5টার মধ্যে চলে এসেছে আমরা সহ আর 3জন। তো এখানে একটা এনিমি দেখতে পাচ্ছি, সে এখানে কাভার নেওয়ার চেষ্টা করেছে। তো দেখি আমরা ওকে মারতে পারি নাকি। তো এখানে কিন্তু আমরা কিন্তু মারবোই এখান থেকে। ওই দেখো ভাই গাইস কীভাবে, তো আমরা এখানে ওয়ান টেপ দিতে না দিয়ে পরে বডি শট দেবো যে যদি ড্যামেজ খায় ভাই। কিন্তু ও কিন্তু টিম হোয়াইট আউট হয়ে গেছে। তো আমরা কিন্তু একটা কিল করে ফেলেছি আর মাত্র দুটি এনিমি আছে। তো দুটি এনিমির মধ্যে আমরা কিন্তু একটা মারতে পারবো, আর একটা কিন্তু মারতে পারবো না, কারণ আমার টিমমেটে কিন্তু কিল হয়নি এখনো। তো অলরেডি কিন্তু টিমমেট আমার কিল একটাও করতে পারছে না। সে আমাকে বলছে ভাই তুমি কিল করে ফেলেছো। তো আমি বলছি ঠিক আছে, আমি তো একটা কিল করছি, তোমাদেরকে আর কিল করতে হবে, কিন্তু তুমি কিল না করলে কিন্তু হবে না। তো আমি যতটুকু সম্ভব শুধু ড্যামেজ দেবো, কিল করবো না। এই হচ্ছিল আজকে ম্যাচ। কিন্তু অলরেডি আমরা যতটুকু সম্ভব কিন্তু সার্ভাইভ করে দিয়ে দিয়েছি, পুরো ম্যাচটিকে সার্ভাইভ করে খেলেছি। তো এখানে কিন্তু আমার কাছে শুধু একটাই এনিমি আছে, আর আমি কিন্তু কিল আর করতে পারবো না। তা কিল না করে যদি ম্যাচটা ভুইয়া করতে পারি তাহলে কেমন হবে। পুরো ম্যাচটি তোমরা দেখার জন্য অনেক ধন্যবাদ। তো দেখো আমি পুরো ম্যাচটিকে আরও আমরা ভুইয়া করতে পারি নাকি। তাই এখানে কিন্তু আরও 2টা এনিমি আছে। তো আমার টিমমেট বলতেছে একটা উপরে চলে এসেছে। তো আমি এখানে কাভার দিচ্ছি ওকে। আমি একটা দেখে ফেলেছি সে নিচে আছে, কিন্তু তার টিমমেট এদিকে চলে গেছে, একটা ডাইরেক্ট রাশে চলে গেছে। তো আমি ওর সাথে রাগারাগি করতেছি যে তুমি উপরে চলে আসো। তো আমরা শুধু একটা কিলই করতে পারবো, আর বেশি করতে পারবো না, কারণ তোমার এক কিল আমার এক কিল, তা দিয়ে তো কিন্তু হবে না, যেহেতু আমি ভুল করে একটা কিল করে ফেলেছি। তো গাইস এখানে কি বলা উচিত তোমরা অবশ্যই বলে দিও, কারণ এখানে কিন্তু আর কিল করতে পারবো না আমি। কথা ছিল যে একটা এনিমিকে 2জন মিলে মেরে কিন্তু কিল একজনেই নেব, 2জন নেব না। তো অলরেডি উপরে একজন আমাদেরকে রাশ দিয়ে দেয়। তো আমরা এখানে কিন্তু কিলটা পাই না গাইস। তো ওখান থেকে আমার টিমমেটও কিলটা পায় না। তা কিলটা অলরেডি কে জানে নিয়ে নেয় আমরা বুঝতে পারি না, কিন্তু আমার টিমমেটও পায় না, আমিও পাই না। কিন্তু এখান থেকে একজন ওই তো নিয়ে নিয়েছে। তো আমরা ওকে ড্যামেজ দেবো, ড্যামেজ দিয়ে একটু ভয় দেখানোর চেষ্টা করবো। অলরেডি 40 ড্যামেজ খেয়ে গেছে। তো আমরা এখানে আর একটা রাশ দিচ্ছে ভাই, 3টা মেরে দিয়েছি কিন্তু ড্যামেজ খায় নাই। তো আমি এখান থেকে ডাইরেক্ট রাশ দেবো। তো আমার টিমমেটকে বললাম তুমি আমার সাথে আসো, যদি আমি এখান থেকে রাশ দেবো। তো আমি রাশ দিয়ে লাভ দিয়ে হুকুম হয়ে যাই। তো শুধু ড্যামেজ খাই, কিন্তু আমি তো কিল করতে পারি না। তো এখান থেকে ফার্স্ট টাইম রাশ দিয়ে কেমন হয়েছে ভিডিওটা। তো ভাই আমার টিমমেটও একটা কিল করে ফেলেছে।